15,690 টাকায় এই স্মার্টফোনটি যা অফার করছে পুরাই মাথা নষ্ট। ফুল এইচডি প্লাস প্যানেলের একটা ডিসপ্লে, সাথে থাকছে হাই রিফ্রেশ রেট, 5000 mAh ব্যাটারি, 15 মেগাপিক্সেলের মেন শুটার, মিডিয়াটেকের G88 গেমিং সিপিইউ, বক্সে পেয়ে যাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। এই স্মার্টফোনটি কিন্তু যা অফার করছে তাতে বোঝা যাচ্ছে আগামীতে এই ফোনটি মার্কেট লিডার হতে যাচ্ছে এই প্রাইস সেগমেন্টে। টেকনো স্পার্ক 10 প্রো। আমার হাতে যে এই ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্ল্যাক কালার, এছাড়া আরও একটি কালার আছে হোয়াইট, পার্লড হোয়াইট। তো দুটা কালারই বেস্ট প্রিমিয়াম। তো চলুন দেরি না করে শুরু করা যাক। চলুন আমরা এখন ডিজাইনের দিকে মনোযোগ দিই। ফোনটার ডিজাইনের কথা বললে এক কথায় ওয়াও, ব্যাগে ইউজ করেছে গ্লাস, ফ্রস্টেড ফিনিশিং, কোনো ধরনের স্ক্র্যাচ পড়ে না। এটা পুরো বডি ফ্রেমটাই কিন্তু আসলে বক্সি শেপের এবং ফ্ল্যাট ডিজাইন। ক্যামেরার যে ডিজাইনটা এটা আসলে কার মতো মনে হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন। টেকনো কিন্তু ফোন এখন আইফোনের সাথে কম্পেয়ার করা যায়। হ্যাঁ, পারফরমেন্সের ক্ষেত্রে না করতে পারলেও আপনার ডিজাইনের ক্ষেত্রে করতে পারবেন। আসলে আইফোন 13 প্রো ম্যাক্স যেটা ডিজাইন আর এটা বক্সি শেপ ক্যামেরার ডিজাইন কিন্তু সেম। তো ডিজাইন কিন্তু আপনার নজর কাড়বে। ফোনের থিকনেস হচ্ছে 8.4 মিলিমিটার, ওয়েট হচ্ছে 208 গ্রাম। পুশ অ্যান্ড বাটনের কথা বললে সব ধরনের পুশ অ্যান্ড বাটন পেয়ে যাবেন। এটার যে হোম বাটন এটাই আসলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। দুটো সিমের পাশাপাশি একটা এইচডি কার্ড আপনি ইউজ করতে পারবেন এবং নিচের দিকে পেয়ে যাবেন 3.5 মিলি একটা হেডফোন জ্যাকার। তাছাড়া কিন্তু টাইপ সি চার্জ পোর্ট পেয়ে যাচ্ছেন এবং স্পিকার পেয়ে যাচ্ছেন। যে জিনিসটা পাচ্ছেন না সেটা হচ্ছে নয়েজ ট্রান্সলেশন, কিন্তু আপনারা পাচ্ছেন না। এটা ডিসপ্লে হিসেবে কথা বললে ফুল এইচডি প্লাস প্যানেলের একটা ডিসপ্লে পাবেন, হায়ার রিফ্রেশ থাকছে 90 হার্টজ এবং পাঁচ হোলটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে। ডিসপ্লে সাইজ হচ্ছে 6.8 ইঞ্চি, বিগ একটা ডিসপ্লে, বেশ বড়। হাতে নিতে একটু প্রবলেম আসলে হবে, আপনার দু হাত দিয়ে ইউজ করতে পারবেন। যেহেতু দুইটা হাত আছে অবশ্যই এই দুইটা হাত কিন্তু আপনি কাজে লাগিয়ে যেতে পারবেন ডিসপ্লের ক্ষেত্রে। তো ডিসপ্লের যে কোয়ালিটি এটা অবশ্যই আপনার নজর কাড়বে, আপনি হতাশ করবে না। বাট একটা জায়গায় আপনি কিছুটা হতাশ হতে পারেন, সেটা হচ্ছে পিক ব্রাইটনেস। পিক ব্রাইটনেসটা আমি এখন পর্যন্ত জানতে পারি নাই, কিন্তু সূর্যের আলোতে আপনি ইউজ করার চেষ্টা করেছিলাম, বাট কিছুটা আমাকে হতাশ করেছিল। সূর্যের আলোতে আসলে ততটা পিক ব্রাইটনেস আমি পাচ্ছিলাম না। বাট ইনডোরে যখন আপনি ইউজ করবেন যথেষ্ট পরিমাণ কিন্তু কালার কোয়ালিটি আপনি পেয়ে যাবেন। তাছাড়া কিন্তু এই ফোনটা আপনি যখন মুভি দেখবেন সেক্ষেত্রে কোনো ধরনের হতাশ করবে না। বেশ বড় একটা ডিসপ্লে, আপনি অনায়াসে মুভি দেখতে পারবেন। তো ক্যামেরার সেগমেন্টে যখন আমি কথা বলবো সেক্ষেত্রে কিন্তু এটা 50 মেগাপিক্সেলের মেন শুটার, যেটা অ্যাপারচার 1.6 এই মেন শুটার। তাছাড়া আরেকটা 2 মেগাপিক্সেল লেন্স আছে যেটা কোনো কাজের না। ফ্রন্টে পেজের 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, যে রিয়ার ক্যামেরাতে যখন আমি পিকচার তুলবে, বিশেষ করে আপনার বিউটি ইমেজে যখন পিকচার তুলতেছিলাম সেক্ষেত্রে কিছুটা কালার বুস্ট করতেছিল। কি বলবো, অন্যরকম একটা কালার দিচ্ছিল। যদিও আসলে মেয়েদের জন্য এটা খুব উপকারিতা আসবে, বিউটি যেটা আছে। এআই লেন্সে যখন আপনি ছবি তুলবেন সেক্ষেত্রে কিন্তু একটা জেনুইন একটা কালার পেয়ে যাবেন, মানে আসলে নর্মাল একটা লুক আপনারা পেয়ে যাবেন। প্রটেক্টর মোডে আসলে এই যে ব্লারটা করতেছিল অ্যাকুরেট ধরতে পারতেছিল না, এইখানে কিছুটা ইমপ্রুভমেন্টের জায়গা ছিল। সেলফি ক্যামেরাতে যখন তুলবেন আসলে যথেষ্ট ডিটেল পাবেন, পিকচার কোয়ালিটি আপনার ডিটেল পাবেন, আসলে আপনাকে কিন্তু হতাশ করবে না। ওভারঅল ক্যামেরার কোয়ালিটিটা বেশ ভালো ছিল। যখন ভিডিও করতে পারবেন আপনার মেন যে ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের, এটা 2K রেজলিউশনের 30 FPS ভিডিও করতে পারবেন। এখানে 60 FPS দিলে আসলে পারতো, তারপরেও ভিডিওর কোয়ালিটি আসলে ভালো ছিল। তো স্টাবল না ভিডিও হাত নড়লে পাতা ভিডিওটাও আসলে নড়তেছিল। হ্যাঁ, এখন যেই বিষয়টা আমি একটু স্কিপ করে গেছিলাম সেটা হচ্ছে 90 হার্জ রিফ্রেশ রেট। এই 90 হার্জ রিফ্রেশ রেটে যখন আপনি ইউজ করবেন এই ফোনটি, তখন কিন্তু স্মুথলি আপনি 90 হার্জটাই পেয়ে যাবেন। যখন অটোতে আপনি ইউজ করবেন সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু জায়গায় 60 হার্জ চলে যাচ্ছিল। এই বিষয়টা আসলেই আপনি যখন অটো দিবেন, অটো না দেওয়াটাই বেটার, কারণ অটো দিলে কিন্তু কিছু কিছু জায়গায় 60 হার্জ চলে যাচ্ছিল। তো 90 হার্জ দিলে আপনি অ্যাকুরেট 90 হার্জের যে ফিলটা এটাই কিন্তু আপনি পেয়ে যাবেন। তো ক্যামেরা ডিসপ্লে এইখানে কোনো ধরনের কমপ্লেন করার সুযোগ পাবেন না যখন আপনি বাজেট দেখবেন 15,690 টাকা। হ্যাঁ, এইখানে কিন্তু আরেকটা বলে নেই, এটা আরেকটা ভেরিয়েন্টের আছে 8GB র্যাম, যেটা প্রাইস হচ্ছে 17,990 টাকা, 8/128। হ্যাঁ, এইটা যখন আপনি নেবেন সেক্ষেত্রে কিন্তু হিউজ একটা মাল্টিটাস্কিং করতে পারবেন। এখন আমরা চলে যাই পারফরমেন্স সেকশনে। পারফরমেন্স সেকশন আসলে স্কিপ করার কোনো অবকাশ নেই, কারণ একটা ফোনের মেন মেরুদণ্ড হচ্ছে একটা ফোনের পারফরমেন্স। একটা ফোনের পারফরমেন্স তখন ভালো হবে ওই ফোনটা তত ভালো আপনি ইউজ করতে পারবেন। এই ফোনটার সফটওয়্যারের যদি কথা বলি সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড 13 দিয়ে আসলে রান করতেছে এবং টেকনোর যে নিজস্ব ইউআই হাইওয়েস এটা আপনার আসলে বেশ ইমপ্রুভমেন্ট করেছে। আর আরও আসলে ইমপ্রুভমেন্ট করার জায়গা আছে।
এটা ক্লিন না আমার কাছে মনে হয়। বেশ কিছু এক্সট্রা অ্যাপস এইখানে আসলে ইনস্টল পেয়ে যাবেন, এই অ্যাপসগুলো আনইনস্টল করতে পারবেন। আসলে এইগুলো কেন দেয় এটা অবশ্যই জানেন, চাইনিজ কোম্পানিগুলো দেয় আসলে এক্সট্রা একটা টাকা আর্ন করার জন্য, স্পন্সর থাকে এটা আপনারা হয়তো অনেকেই জানেন। তো ইউআইটা আসলে অনেক ইমপ্রুভমেন্ট করার জায়গা আছে, বাট আগের চেয়ে কিন্তু ইমপ্রুভমেন্ট করেছে। এটা আসলে সফটওয়্যার আপডেট আসলে কত বছর দিচ্ছে এই বিষয়টা আমার জানা নাই। আসলে টেকনো সফটওয়্যার আপডেট নিয়ে কোনো কাজ করতেছি কিনা এইটাও আমি এখন পর্যন্ত আসলে ওরকমভাবে আমার জানা নাই। আমি যতটুকু জানি তারা সফটওয়্যার আপডেট নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের কাজ করতেছে না। ছাড়া কিন্তু এটার মিডিয়াটেকের G88 গেমিং সিপিইউ পেয়ে যাচ্ছেন। তো এই সিপিইউটা দিয়ে আপনি গেমিং যখন খেলতে পারবেন, পাবজি, ফ্রি ফায়ার অনায়াসে আপনি খেলতে পারবেন, কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না। তবে 4GB যে র্যামটা, যে ভেরিয়েন্টটা, এইটা দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার ততটা ভালো পারফরমেন্স পাবেন না, কারণ র্যামটা কম। কিন্তু স্টোরেজটা বিগ থাকার কারণে বেশ আসলে ভালো লাগবে। বাজেট কম থাকলে নিতে পারেন, বাট বাজেট বেশি থাকলে অবশ্যই 8GB র্যামটা আপনি নিতে পারেন। তার কারণ হচ্ছে মাল্টি টাস্কিং এবং গেমিং করে বেশ আপনি ভালো লাগবে। এলপিডিডিআর 4X র্যাম ইউজ করা হয়েছে। তো দুইটার তো ভেরিয়েন্ট বললাম, 4, 128 ধরে ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন। ওভারঅল পারফরমেন্সের দিক থেকে আসলে কোনো ধরনের আপনার প্রবলেম ফেস করবেন না। কিছুটা প্রবলেম ফেস করবেন, সেটা 4GBর ক্ষেত্রে। নর্মাল ইউজার যারা হবেন তাদের জন্য বেশ 4GB এনাফ। যারা হাই ইউজার তারা অবশ্যই 8GB দিকে যেয়ে আপনারা মুভ করবেন। এত সুন্দর স্মার্টফোন যারা আমাদের কাছে পাঠিয়েছে তাদেরকে অবশ্যই একটা ধন্যবাদ দিতেই হয়। ফ্রেন্ডস মোবাইল, কোনোবারই সাত্তার মেশন দ্বিতীয় তলায় তাদের সব টেকনো অফিসিয়াল প্রত্যেকটি স্মার্টফোন তাদের কাছে পেয়ে যাবেন। 500 টাকায় থেকে 1000 টাকার মতো নিশ্চিত ডিসকাউন্ট অবশ্যই পাচ্ছেন যদি এই ভিডিও দেখে আপনারা যান। তাছাড়া কিন্তু অনেক গিফট থাকছে। এই ফোনটির পারফরমেন্স, ক্যামেরা, ডিজাইন সব কিছুই আপনারা জানলেন। যে বিষয়গুলো আপনারা হতাশ করবে সেটা হচ্ছে এটার পিক ব্রাইটনেস, নয়েজ ট্রান্সলেশন নাই, তাছাড়া ডুয়েল স্টোরেজ স্পিকার থাকতে পারতো এইখানে। তাছাড়া কিন্তু ওভারঅল এটা পারফেক্ট আমার কাছে মনে হয়েছে। 5000 mAh ব্যাটারি, একটা চার্জ করার জন্য 18 ওয়াটের ফাস্ট চার্জার, যদিও 1 ঘন্টা প্লাস সময় লেগে যাবে এই ব্যাটারিকে চার্জ করার জন্য। আপনি যদি নর্মাল ইউজ করেন সেই ক্ষেত্রে 1 দিনের উপরে আপনার ব্যাটারি ব্যাকআপটা এবার পেয়ে যাবেন। হাই ইউজার হলেও আপনারা দেখেন যে গেমিং করেন, অনলাইনিং করেন, সেক্ষেত্রেও 1 দিন অলমোস্ট চার্জ ব্যাকআপটা আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতো এইখানেই দেখাবেন নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।